বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজান দিতে হলে তো কিবলার দিকে হতে হয়। এখন তো আপনি আমাকে কিবলার উপরে উঠে দিয়েছেন, আমি আজান কোন দিকে দেব? এখানে বড় করে হন সুবহানাল্লাহ। বেলাল, তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দাও। আজকে মক্কার বড় বড় দামি দামি মানুষ কাবা শরীফের নিচে, সবার উপরে আমি তোমাকে তুলে দিয়েছি। আমি দুনিয়াকে এটা বুঝিয়েছি যে মুস্তাফার গোলামি করলে এর মকাম এভাবে বেড়ে যায়। নবীর প্রকৃত গোলাম হতে পারলে তখন সেই গোলামের মর্যাদা কাবার থেকেও বেড়ে যায়। তখন কাবা তার পায়ের নিচে চলে আসে, সে কাবার উপরে উঠে যায়। মুস্তাফার গোলামের শান আমি দেখানোর জন্য কায়নাতকে এটা প্রমাণ করেছি। তুমি আজান দাও ইয়া রাসূলুল্লাহ। আমি যখন মদিনায় পাকে ছিলাম কাবা শরীফের দিকে হয়ে আজান দিয়েছি, যুদ্ধের ময়দানে কাবার দিকে হয়ে আজান দিয়েছি, বিভিন্ন জায়গার মধ্যে আমি কাবার দিকে হয়ে আজান দিয়েছি। এখন তো আপনি আমাকে কাবার উপর উঠিয়ে দিয়েছেন, আজান কোন দিকে দেব? আমার নবী বললেন, বেলাল, যিনি তোমাকে কাবায় উঠিয়েছেন তার দিকে হয়ে আজান দাও। যে নবী তোমাকে কাবার উপরে উঠাইতে পারে সেই রাসূলের চেহারার দিকে হয়ে তুমি আজান দাও, কারণ আমি নবীর চেহারা কাবার কাবা। ঐতিহ্যবাহী বাঁশখালীর অন্তর্গত প্রেমাসিয়া আব্দুল কাদের সিকদার জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রেমাসিয়া স্টুডেন্টস ফোরাম ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, এই সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম যারা মঞ্চকে সুন্দরভাবে সাজিয়েছেন, আমি ওনাদের প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা মোবারকবাদ জানাচ্ছি, ওনাদের শুকর আদায় করতেছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ। প্রেমাসিয়ার এই এতদ অঞ্চলের অধিকাংশ মুরব্বীরা মাহফিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ঠান্ডা পড়লেও আপনারা এদেরকে উপেক্ষা করেছেন। রসুল পাকের প্রেমে আপনাদেরকে ঠান্ডা শীত রুখে রাখতে পারে নাই। আপনার আল্লাহর হাবিবের নূরানি মাহফিলে এসে মাহফিলকে প্রাণবন্ত সুন্দর করেছেন। আমি আমার শ্রদ্ধেয় মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের শুকর আদায় করছি, আপনাদের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ পাক আপনাদের জজবার মধ্যেও আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন বলুন। মাহফিলের মধ্যে বুড়ো বুড়ি না তাইলে সুন্দর লাইন বুড়ো বুড়ো মানুষ তো সুন্দর লাগে। যুবক ভাইয়েরা এলোমেলো এদিক ওদিক রাস্তায় ঘোরাফেরা না করে, ঘরের মধ্যে আরাম না করে, মাশাআল্লাহ তোমরাও রসুল পাকের মাহফিলের প্রতি শ্রদ্ধা সম্মান নিবেদনের লক্ষ্যে মাহফিলে এসেছেন এবং সুশৃঙ্খলভাবে মাহফিলে বসেছেন। এটাও আপনারা আপনাদের প্রশংসার দাবিদার। আল্লাহ আমার যুবক ভাইদের হাজিরিকে কবুল করুক, আমিন। প্রেমাসিয়া স্টুডেন্টস ফোরাম, স্টুডেন্ট মানে যারা লেখাপড়া করে, ছাত্র, ইতারাতে পয়সা করে করতো, ইতারাতে মাশাআল্লাহ। আর সুন্দর করে বসুন। আমাকে হুজুর
গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মনকবতের উপরে আলোচনা করার জন্য এখানে হ্যান্ডবিলে লিখে দেওয়া হয়েছে। ওনার শান ও মর্যাদা মকাম, গৌস পাকের মর্যাদা শান মকাম, এটা আমাদের দ্বারা কি সম্ভব হবে বয়ান করা? তারপর আপনারা মহব্বত করে যেহেতু নির্দেশ করেছেন, হ্যান্ডবিলে বিষয় ঠিক করে দিয়েছেন, আমি শুধু গৌসে পাকের উপরেই সংক্ষিপ্ত কথা আলোচনা গৌসে পাকের কদমে পেশ করে আপনাদের কাছ থেকে দোয়া চাইব, বেশি লম্বা করব না। প্রথমে আমি কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তরজমা সংক্ষিপ্ত এটার উপরে একটু আলোচনা করি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সেই সূরার নাম সূরাতুর রাদ। এটা বহুত কোরআন শরীফ আছে, বহুত হাফিজ কোরআন হল আছে। অনাহাফিজ কোরআন না, অনাহাফিজ কোরআন না, আচ্ছা ওনারা মানে একটু সাপোর্ট দেবে, একটু সহযোগিতা করবে। সূরাতুর রাদের এটা 39 নম্বর, গালেবান 39 নম্বর আয়াত। এখানে মনোযোগী খেয়াল করে আল্লাহ বলতেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি ইরশাদ করতেছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইরশাদ করতেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। আর বেতে এই বালা আলেম, এটা বালা আলেম আছে, বহুত ভালো ভালো আলেম আছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। ইয়ামহু মানে মুছে দেয়া, মুছে দিয়া, মুসিবত তুমি আর কি করবে না, আর একবার ফিসে দেয় তোমার নদী গিয়া। এবার নাম কি? রফিক ফুয়েল আইবে নাই বলিটা আজি এটা নাই বড় জগৎ বলিটা আজি এবার দের এটা স্টেজে বই রই না। আল্লাহ হায়াত ওটা আসছি জানে সুখ বলি শুননি, আমি দোয়া করি। আচ্ছা, ইয়ামহুল্লাহু আল্লাহ মুছে দেন। কি করেন? মুছে দেন। মুছে মানে বুঝে দিও নেই তো। মোছা মুছে দেওয়া কখন হয়? আগে লেখা হয় না, ন লেখে মুছা যাব না, কিছু ন লেখে যদি কইব মুছি দিও মানে কিছু লেখা নেই, কি কি মুচুম এলে নকইব। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ হঠাৎ জিনিস লিখি কুদরতুর কলমে আল্লাহ যে ইনাই চাইলি মুছে দি, বুঝে দি। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। আল্লাহ কোথায় যদি আবার সাহায্য জেলে লেখি দে রাখি দি, তাহলে বোঝা যায় আল্লাহ হঠাৎ জিনিস লিখি এটা আল্লাহ চেঞ্জ করে, ইয়ান বুঝা যায় কি করে। আচ্ছা আল্লাহ বুঝই দি, বুঝনে যে খাটনে বেশ করলে খাতা লিখিবার সময় দি খাট পেন্সিল দিয়ে বহুত সময় লেখে, হয়তো যেন বুঝে দিতে। আর বহুত কেউ বল ফ্যান দিয়ে লেখিলি আর বুঝাই না পারি খাটন পড়ে খাড়ি ফেলাইলি লেখা কিন্তু দেখা যায় কি লেখা গিয়ে। কোনো কিছু যদি খাড়ি ফেলায় তাহলে ওখানে দেখা যায় কি লেখা হয়েছিল। যখন মুছে দেওয়া হয় তখন এখানে কি ছিল আর এটা আলামত থাকে না। কথা বুঝতেছি না বাজি? তাহলে আল্লাহ যায় খাড়ি দিছি না, কি দিদি মুছি দি একবারে মুছি দি, এটা কিছু আসলে দি এনজেন কিয়
ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ বলতেছেন মূল আসল কিতাব যেখানে চেঞ্জ হয় এটা আমি আল্লাহর কুদরতের কাছে, আমার হাতে। এটা কার হাতে? আমার। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, যেটা উম্মুল কিতাব এটা আমি খোদার কুদরতের কাছে হাতে। ইনদাহু যত কই তলিব আল্লাহর কাছে, তলিব যে বিক্ষয় ন দেখে হয় যে আসল হিসেব তো আর কাছে, তো আসল হিসেব তোর কাছে হইলে কি বুঝে যান হিসেব বিবে তেই সেরা আর কেউ কথাই তারা না বুঝে আর মুরব্বী হলে বুঝতে লিখো না, খেয়াল করতে লিখো না। যদি কয় যে আসল জিনিস তো আর কাছে, তো আসল জিনিস যদি ওর কাছে হয় তাহলে বোঝা দিয়ে সম্পর্কে আর কেউ এই কোরআন শরীফ বুঝে পেলে ওনারা কেন খুব সহজ করিয়ে জিনিস বুঝেছি। কি বুঝা গেল? ইয়ামহুল্লাহু মা ইয়াশা। খুদ আল্লাহ বলতেছেন আমি লিখেছি কিন্তু আবার আমি এটা মুছে দিই, অথবা আমি বহাল রাখি, যেভাবে লিখেছি সেভাবে রেখে দিই। ইনদাহু উম্মুল কিতাব, রাখা চেঞ্জ করা এগুলো সব আমি খোদার কুদরতের হাতে। এখানে কাহারও ক্ষমতা চলে না, কেউ এটা দেখে না, জানে না। ইয়ে বুঝো না যায় কোথায়? এই আয়াতের তাফসীর কি, লেকিন কি, বুঝইল কি, বুঝই কি, এটা আল্লাহ কি বলেছে? তো ইয়ানোর দুটো তাফসীর আছে। আমি সংক্ষিপ্ত ভাবে তাফসীর করে তারপর আরকিন যে গোস পাগর কথা কই, তারপর ইয়ানুল্লাহ ফরদিয়ারে মিলে যাবে না। আল্লাহ আই কোরআন শরীফের মধ্যে নাসিখ আর মানসুখ রাখি। আমি আসমান থেকে এক ধরনের হুকুম নাজিল করেছি যেগুলো আমার উম্মুল কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু আমি আল্লাহর সেই হুকুমকে কিছুদিন পরে যে সমস্ত কারণে হুকুমগুলো আমি দিয়েছিলাম সেই কারণগুলো যখন শেষ হয়ে গেছে তখন আমি হুকুমকে আমার উম্মুল কিতাব থেকে মুছে ফেলেছি। আইকান মেসাল খুলে ওনারা বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা গেলেন, মক্কায়, মক্কা থেকে যখন হিজরত করে কোথায় গেলেন? মদিনা শরীফে গেলেন। আমার নবী যখন মদিনায় গেলেন, এখন মক্কা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, কোন দিকে? মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ দক্ষিণ দিকে। রাসূল পাক যতদিন মক্কা শরীফে ছিলেন এতদিন পর্যন্ত রাসূল পাক নামাজগুলো কাবা শরীফের দক্ষিণে মকামে হাজর, যেখানে বাবে রহমত, আমরা বাইতুল্লাহ শরীফ যারা গিয়ে বাইতুল্লাহ শরীফ দরজা দেখুন, দরজা দরজা বাইতুল্লাহ শরীফ দরজা নাও তখন যারা হজ করতে গিয়ে দরজা দরজাটা খুদি এনে যে রুকনে হাজর, এর মধ্যে হাজারে আসওয়াদ আছে। রাসূল পাক হাজারে আসওয়াদের দক্ষিণে পূর্বে আল্লাহর হাবিব মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন। নবী এখন নামাজ পড়েন, ঠিক করতেও তো কষ্ট আছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন তখন রাসূল পাক এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন। তার কারণ আল্লাহর হাবিবের খেয়াল ছিল, নবী খেয়াল করতেন যে আমার কিবলা যেন বাইতুল্লাহ আর বাইতুল মুকদ্দাস দুটি যেন হয়। বাইতুল্লাহ শরীফ কিবলা, বাইতুল মুকদ্দাস কিবলা। কারণ বাইতুল মুকদ্দাস খানায়ে কাবা থেকে এই রুকনে ইয়ামানি এদিকে, না রুকনে শামি
রুকুনে শামি এটা বাইতুল্লাহ খোনা অর্থাৎ উত্তর পশ্চিম কোণ বাইতুল্লাহ শরীফ যে উত্তর পশ্চিম যে কোণটি এটাকে বলা হয় রুকুনে শামি। তো সোজা এই রুকুনের সোজা সোজা পূর্ব দক্ষিণ কোণা এটা হলো রুকুনে হাজার বাইতুল্লাহ শরীফের। এই রুকুনে হাজারের পাশে যখন নবী দাঁড়াইতেন কাবাও সামনে হতো, বাইতুল মুকদ্দাসও সামনে হতো। রাসূল পাক এখানে দাঁড়িয়ে কি করতেন? নামাজ পড়তেন। তো নবী কিবলা দুনোয়ানের মিকে কি করছি? নামাজ পড়ছি ইয়ত মক্কায় মজা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফ চলে গেলেন, এখন মক্কা শরীফ মদিনা শরীফ থেকে যেহেতু দক্ষিণে, বাইতুল মুকদ্দাস যেহেতু উত্তরে, এখন রাসূল পাক নামাজের কিবলা তো আর বাইতুল্লাহকে করতে পারছেন না, এখন শুধু বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়তেছেন। বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়া উম্মুল কিতাবের মধ্যে 17 মাস লিপিবদ্ধ ছিল। 17 মাস রাসূল পাক বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে নামাজ পড়েছেন। কথা বুঝা যান না বাবা? বাইতুল মুকদ্দাসের মিকে নবী কমান নামাজ পড়ছে 17 মাস নামাজ নবী নামাজ পড়তুলা আইলি নামাজ পড়িবেল না যেতে নামাজ বুঝতু আর নবী বারবার আসমান ওযু চাইতো খুঁজতে চাইতো। কোরআন শরীফে কি খর কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মাহবুব আপনি যখন নামাজ পড়েন, নামাজ পড়ার সময় আপনি বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে যখন আপনি নামাজ পড়েন, আপনাকে আমি দেখুন রাসূল পাক নামাজ পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের নয়নে শুধু মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকে। তো আল্লাহ কাদ নারা, এটা আলমল আছে, নারা মানে মাই দেখ রাহা তৈলি বোঝা যে আরা বেগুনের এক একখান কিবলা আছে। এটা উলামায়ে কেরামল কি হচ্ছে, যেমন আমাদের ইমানদার মুমিনের নামাজের একটা কি আছে, নামাতেই তারা কিবলা ইয়ান কির কিবলা নামাজের হনা কি নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ফজর ইলা জিহাতিল কাবাতে। উসাল্লিয়া লিল্লাহ, তারপর আর ইবাদত আছে ইলা জিহাতিল কাবা। নামাজ ছাড়া আর কিছুর জন্য বাইতুল্লাহ কিবলা নয়, শুধু নামাজের জন্য বাইতুল্লাহ শরীফ কিবলা। কিন্তু আমাদের দেশে অনেককে দেখা যায় দোয়া করার সময় মুনিয়তকে পিছ দিয়ে কাবার দিকে হয়ে যায়। উনি ইসলাম তথা শরীয়তের মসলা জানে না, ইনা মিডিয়েত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় পাকে যখন আপনি যাবেন, তখন দোয়া নবীকে পিছ দিয়ে করা যাবে না, নবীকে সামনে নিয়ে দোয়া করতে হবে। কারণ দোয়ার কিবলা বাইতুল্লাহ নয়, নামাজের কিবলা বাইতুল্লাহ। কির কিবলা কথা খেয়াল করতে লাগবে না বাজি। ওগো আল্লাহর ওলির জিয়ারতত গইউন, অনর বাফত জিয়ারতত গইউন, অনর মা জিয়ারতুল্লাহ গইউন, অনে মুনাজাত গরিবের সময় দি মারে পিছ দিয়ে রে ফসিমি কি ফিরে যাবে না। মা সেরা দুসন 71 সদস্য কাবা শরীফে হজ করলে একটি সওয়াব, আর মার চেহারা ওযু চাইলে 100টি হজের সওয়াব। এখানে বড় করে কোন সুবহানাল্লাহ। তো ওগো ফুয়াল্লাহ মার চেহারা তো কাবার তুল দাম বেশি।
তুমি হাদিস বুঝছো না, না বুঝো। একজন ইমানদার আশিকে রাসূলের কলব আল্লাহর ঘর খানায় কাবা থেকে উত্তম। মশলা আইকে কথা শুরু করলি লম্বা আর মিকে যাইবি। আপনি আপনার বাবার জিয়ারতের জন্য দাঁড়িয়ে আছেন, মায়ের কবরের পাশে। আপনি মাকে পিস কিভাবে দেবেন যে মায়ের চেহারা দেখা 100 হজের সওয়াব বলেছেন রাসূল পাক। ইনসো ইয়াদিস মিদে আছে অনাতিন অনরোজানো না দিছি। আর একগো মসলা জানি যে এখন মানুষ দুয়ার কাবলা হইকে বাইতুল মামুর দুয়ার কাবলা হড়ে উর মিক্কো আসমান ওজো ইন হড়ে লেখে রুহুল বায়ান ফি তাফসীরিল কোরআন। এটা হচ্ছে দুয়ার কেবলা বাইতুল মামুর। জিতে জিতি করে লাভ কি? কিতাবে যা বলবে এটা মানতে হবে, ঠিক কিনা? আত্মলে বলেন ঠিক কিনা? যেটা কিতাবে বলবে সেটা মানতে হবে। বহুত জায়গা মধ্যে তো জিয়ারত নাই উদ্দ। আজ যারা জিয়ারত কথা কতজ্ঞ জিয়ারত আছে রাজনৈতিক জিয়ারত। যারা 24 ঘন্টা জিয়ারতকে বেদাত নাজায়েজ বলে, ইতেরও রাজনৈতিক জিয়ারত করে। জিয়ারত এটা একটা শরীয়ত। খনিকার দেখাই পেলেন ইমানদারর খবর মধ্যে ফাতিহা পাঠ করন, এবার কবরের ফারুক জন কিছু করি বেরিয়েছিল সব করন, ইয়ান শরীয়ত। কি শরীয়ত? বহুত মানুষে কিয়ামরে শিরিক করে, তাজিমে দাঁড়ানোকে শিরিক বলে, কিন্তু জাতীয় সঙ্গীত পড়ার সময় দাঁড়িয়ে যায়। তো জাতীয় সঙ্গীতের তাজিম যদি এখন নাজায়েজ করছে না, জাতীয় সঙ্গীত দেশি জাতি আর জাতীয় সঙ্গীত যেই এবার সম্মান বড় ছোট আলেম বুজুর্গ মুফতি মোহতম ব্যাগুন দাঁড়িয়ে। তো জাতীয় সঙ্গীতের তাজিমের জন্য যদি দাঁড়ানো রাষ্ট্রীয় কানুন হয়, মুস্তাফার তাজিমে দাঁড়ানো এটা আল্লাহর কানুন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা ইবাদতের আগে কোরআনে পাকের মাধ্যমে মুস্তাফার তাজিমের হুকুম দিয়েছেন। নামাজের চাইতেও গুরুত্ব রাসূল পাকের তাজিম। কোরআন শরীফ আছে আই ইকে এই সমস্ত আলোচনা করলে দূরে যাই এই বুঝাম পড়বে। এটা নিজের ব্যক্তিগত কিছু করতেন গেলে মানে ফিতনা হবে। কোরআন হাদিস মোতাবেক আপনাকে আসতে হবে, কানুন মোতাবেক চলতে হবে, দেশে বিশৃঙ্খলা হবে না। আমরা যদি কানুনকে বিদ্যাঙ্গুল দেখাই বিশৃঙ্খলা হবে। এটাকে বিশৃঙ্খলা দেখিলে কানুনের প্রতি শ্রদ্ধা নাই যায় না। কানুন যদি ঠিক কানুন যদি যথাযথ বাস্তবায়ন, আমরা যদি কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে কোনো ইখতিলাফ কোনো ফাসাদ থাকবে না। কথা ইল্লা না ওয়ার্ডের ভিতরে জায়গা আছে, চলে গেলে যেতে এটা বিরিয়ানি আছে জানো না বাজি এটার এদিকে বিরিয়ানি আগামী তো চেয়ারম্যান সাহেব বড় ডন সাহেব মজ দিব। আর সামনে আইব বেগুন একটু সামনে আইব বাজি এর সামনে কত সুন্দর কেউ না করবা তুমি যাবে কেন খালি জায়গা এসো মাহফিলত বইউন মাহফিলত জন গো হাদিস কই বুখারী শরীফ হাদিস কই ওনা কিয়ামত পর্যন্ত তোমার রাত ভাই ওনার ফল যারা সময় তোমার দৃষ্টি আকর্ষণ করে কইজি বুখারী শরীফের গো হাদিস ইন আন নবী ইন বাকি নই ইবাজি বিয়া কিনা সে কিতাব বহুত জায়গা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তকরির ঘরের নবী পাক সাহাবায়ে কেরামর লইয়ে বানি জরুরি আলোচনা করতেছে। তিনজন মানুষ এসেছে হজর, তিনজন মানুষ আয়ের দেখা যায় মসজিদে নববীতে বসার কোনো জায়গা নেই। তোমরা যেন বই বেলা জায়গা গরু লেবে যায়, বসার কোনো জায়গা নেই। তো তিনজন বসার যেহেতু জায়গা নেই, তিনজনের মধ্যে রসুল পাক তাকরীর করতেছেন, কিন্তু এই তিনজনের অবস্থাকে রসুল পাক নবুয়তের চোখে অবজারভেশন করতেছেন, দেখতেছেন। তিনজনের মধ্যে একজন কোনোভাবে মাহফিলের মধ্যে কোনোভাবে মাহফিলের ভিতরে বসে গেলেন, আরেকজন বলতেছেন এখানে রসুল পাক আলোচনা করতেছেন, আল্লাহর কোরআনের আলোচনা চলতেছে, এখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হচ্ছে, এই মাহফিলকে পিছ দিয়ে চলে যাও। ওনার লজ্জা হয়েছে, আল্লাহকে লজ্জা করেছে। সে দরজার গেটের মধ্যে কষ্টবিষ্ট করে হলেও বসে গেছে, আল্লাহকে লজ্জা করেছে। আমার নবী বলতেছেন সে এটা একটা মাহফিল, হয়তো মাহফিলকে মাহফিল এটা আল্লাহর জিকিরের মাহফিল, হয়তো এটা আল্লাহকে লজ্জা করে সে মানুষটি দরজার মধ্যে বসে গেল। আরেকজন মানুষ চলে গেল, হবইয়া তিনটে লোক হনমতে মাহফিলের ভিতর বসছি, আর হনমতে দরজা বসছি, এবার আল্লাহর শর্মাইবে, আল্লাহর শর্মাই মাহফিল ফেলা এরা কেন যাইব, আল্লাহর শর্মাই হবু, আল্লাহ কোনো আরো নারাজ হইব না, আর গেই তো নবীর ওয়াজ শেষ হইবে বুখারী শরীফের ফইলের পারা হাদিস। আমার নবী আলোচনা শেষ করে সাহাবায়ে কেরামের কে সম্বোধন করে বললেন, আমি তোমাদেরকে এই তিনজন মানুষের অবস্থা সম্পর্কে বলবো। নবী খেয়াল করি এই তিনজন মানুষ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বলল কালু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তিনজন সম্পর্কে আপনি বলুন। হয়তো একজন মানুষ কষ্টবিষ্ট করে হলো আল্লাহর কোলে, দেখুনি আওয়া মানে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কুদরতের রহমতের কোলে বসার জন্য সে এসেছিল, কোনোভাবে কষ্ট করে হলেও সে আল্লাহর কুদরতের রহমতের কোলের মধ্যে বসে গেছে। রসুল পাক মাহফিলকে মাহফিল বলে নেই, কোরআন হাদিসের জলসাকে জলসা বলে নেই, এটাকে আল্লাহর রহমতের কোল হিসেবে আখ্যায়িত করেছে। বুখারী শরীফের হাদিস এটা আল্লাহর কোলের মধ্যে বসে গেছে। আরেকজন মানুষ কোলের মধ্যে জায়গা পায় নাই, কিন্তু আল্লাহকে লজ্জা করেছে, দরজার মধ্যে বসে গেছে, আল্লাহও সেই বান্দাকে লজ্জা করতেছে, আল্লাহ বান্দাকে লজ্জা করতেছে। এর অর্থ হলো আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ এটা ফয়সালা করেছেন, মাহবুব মাহফিলকে ফিস দিয়ে মাহফিলের সম্মানার্থে যে ব্যক্তি কষ্ট করে হলেও দরজায় বসে গেছে, মাহফিলকে পিছ দেওয়াকে লজ্জা করেছে, আমি এই বান্দাকে জাহান্নামে দিতেও লজ্জা করব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দুজন ওমান আরাজা আরাজাহুল্লাহ, ওমান আরাজা, আর যে ব্যক্তি মাহফিল থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, মুস্তাফা বলতেছেন আল্লাহ তার থেকে রহমতের মুখ ফিরিয়ে নিয়েছে। এ তিনজনের অবস্থা, তিনজনের মধ্যে দুইজন প্রশংসিত লাভবান। আমরা যতক্ষণ পর্যন্ত মাহফিলত বই রইব, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের কলমিতি বই রইব। এবার বুখারী শরীফ ওইলের পারা প্রত্যেক কিছুর কেবলা আছে, প্রত্যেক কিছুর কি আছে? নমাজের কেবলা বাইতুল্লাহ শরীফ,
দোয়ার কিবলা বাইতুল মামুর। সেজন্য আপনি যেখানে বসে দোয়া করবেন কিবলামুখী হতে হবে না, আপনাকে হাতকে উপরের দিকে উঠাইতে হবে। দোয়ার কিবলা বাইতুল মামুর। আপনাদের ভালো মন্দ, শান্তি অশান্তি, দুঃখ কষ্ট সবকিছু পাওয়া যায়, দূরীভূত হয়, আসমানে সিদ্ধান্ত হয়। কোথায়? উপরে। সেজন্য উপরের দিকে চাইতে হবে। ইন রুহুল মানিতে আছে, বহুত লম্বা সূরা আলোচনা আছে দোয়ার কিবলা। আরশেরও কিবলা আছে, লো কলমেরও কিবলা আছে, ফেরেশতাদেরও কিবলা আছে, বাইতুল মামুরেরও কিবলা আছে, কিবলারও কিবলা আছে। সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন সমগ্র কায়নাতের সবকিছুর কিবলা রাসূল পাকের চেহারায়ে পাক। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আমাদের কিবলা বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহর কিবলা মদিনায়ে পাক। কিবলার কিবলা রাসূল পাক। আল্লাহ বলতেছেন মাহবুব আপনারও তো একটা কিবলা আছে, আপনার কিবলা হলো আমি খোদার কুদরতের চেহারা। মাহবুব আমি খোদার হচ্ছে কিবলা আছে, সেটা হলো কেউ যদি প্রশ্ন করে এ আল্লাহ তুমি কোন দিকে তাকাও, আল্লাহ তোমার কিবলা কি, তো কোরআন এবং হাদিস বলবে আমি আল্লাহর কিবলা মুস্তাফার চেহারায়ে পাক। বড় করে হন সুবহানাল্লাহ। তুমি রাসূল পাককে তুমি চিনেছেন? আল্লাহ বলতেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। মাহবুব আমি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি। ওই অনুরা শুনুন, ইবে একবার সহজ কথা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন। অনেক আরিফিন অনেক কিতাবের মধ্যে এই কথা আছে। মক্কায়ে মুআজ্জামা যখন বিজয় হয়েছিল, আমার নবী বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কাবার ছাদের মধ্যে উঠো। বাইতুল শরীফ না এটা হাদিস আর নাই না, মতে এটা হাদিস আর না, মুসলমান ভাষায় বহুত হাদিস আছে। ইবে হজ করে করতে না, উমরা করে ইচ্ছা করবে, উমরা করলেও মক্কা শরীফ নুকেই না ভাগ্যতে মানুষ। আয় এই বছর খেয়াল আবার খেয়াল করে যে দোয়া করছেন আল্লাহ যেন সুস্থ রাখে, টিয়াটো তো জমা দিফেল দিল জলের সাহেবের বর যাইবেলে দিলেন খান্দের হিসেবে কত তুমি বাঁচেন না বাঁচো করতে পারি। আবার একটু ঘুরে আসার জন্য যাব, সব আল্লাহ ইয়ে করেছি, দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে। এই কাবা বাইতুল্লাহ শরীফ সাত মক্কায়ে মুআজ্জামা বিজয় হয়েছে, রাসূল পাক সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা শরীফে উপস্থিত। জোহরের সময় নবী খুতবা দিয়ে মক্কায়ে মুআজ্জামা আল্লাহর ঘর খানায় কাবার দরজার এখানে দাঁড়িয়ে রাসূল পাক খুতবা দিয়েছেন। রাসূল পাকের মাথার মধ্যে কালো পাগড়ি ছিল। সেদিন আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন বলেছিলেন, বেলাল তুমি আজ এখানে কোনো আজানের জন্য কোনো মিনারা নাই, তুমি আজ কাবা শরীফের ছাদের উপরে উঠো, আজান দিতে হবে। খড় উঠতে করছে কাবা শরীফের ছাদের। আচ্ছা বেলালেরও কিনলে তুলিল, একটা সিদ্দিক আকবর আছে, ওমর ইবনুল খাত্তাব আছে, ওসমান যুন্নুরাইন আছে, কত দামি দামি সাহেব আছে। আমার নবী বলতেছেন ওনাদের সম্মান তো আছে, আরো বিশ্ব দেখেছে সিদ্দিক আকবরের পজিশন, ওমর ইবনুল খাত্তাবের শান। এরা তো এমনিতেই
গোত্রের দিক দিয়ে, কবিলার দিক দিয়ে, নসবের দিক দিয়ে, বংশের দিক দিয়ে এরা তো সম্মানী প্রতিষ্ঠিত। কিন্তু বেলালের বাড়িতে এখানে না। বেলাল উমাইয়া ইবনে খলফের ঘরের ছিল, ওনার ঘরের কাজ কাম করতেন। কত হিংসা করেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কার মানুষেরা কত যাতনা, কত জুলুম, কত অত্যাচার, কত কষ্ট দিয়েছিল। গলার মধ্যে রশি বেঁধে দুই দিকে ছেলেরা টানাটানি করত। গরম গরম পাথরের উপর শীত করে শায়িত করে সিনের উপরে বড় বড় পাথর তুলে দিত। বাবুল গাছের কাঁটা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে আঘাত করা, রক্তে মক্কায়ে মুআজ্জামা রঞ্জিত হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে শুধু রাসূল পাকের নাম নেওয়ার এই অপরাধে লোহার শলাকে আগুনে জ্বালিয়ে বেলালের মুখের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী বেলাল, ওনার জিহ্বাকে লোহা দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। এতাল্লাহ হযরত বেলাল আশহাদু আন্না কইতে হইতো, আশহাদু আন্না কইতো জিহ্বে বেল লোহা মধ্যে জ্বলে গিয়ে কি হইতো যায়। আর কারিয়ল আশহাদু সিন্নামা তাই না, গো সিন আর গো সিন। হযরতে বেলাল সিন বলতে পারতো না, সিন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, সিন কইতো। মদিনা শরীফের মানুষ বেয়াগুনের সিদ্ধান্ত দিয়ে হুজুর বেলালে আশহাদু আন্না শুদ্ধ করে কইতে পারে, গো বালামি কে মুয়াজ্জিন ঠিক করলে বালানো হইব। আর নবী কয় যে আই ঠিক করলাম বেলালরে, তোমরা কত আরেকজন ঠিক করি ফেললাই। তারপরে আর নবী দিক নেই, জনসমর্থন, এদের রায়কে রাসূল পাক না বলে নাই। আমার নবী বলতেছেন ঠিক আছে তোমরা সবাই নামাজ পড়ো, নামাজে আসো, আজান শুনতে ইচ্ছা হয় আজান শুনো, নামাজ পড়তে আসো। ঠিক আছে, সুন্দর ভালো কারি মুয়াজ্জিন যদি দিতে চাও দাও। এমনে মদিনা শরীফের দুজন মুয়াজ্জিন, হযরতে উম্মে মাকতুম, হযরতে বেলাল। কিছুদিন হযরতে বেলাল মদিনায়ে পাকের মধ্যে তাহাজ্জুদের আযান দিতেন। কিছুদিন পরে রাসূল পাক ওনার দায়িত্ব চেঞ্জ করে বলেছেন তুমি ফজরের আযান দেবে। আবার দায়িত্ব চেঞ্জ করে বলছেন তাহাজ্জুদ। উম্মে মাকতুমকে বলেছেন, একটা ঘটনা হয়েছিল, এটা আমি দরসে বুখারীর মধ্যে বলেছি। রাসূল পাকের মনোনীত তিনজন মুয়াজ্জিন, সাতজন, এটা রাসূল পাক নিজে মানে নির্ধারিত করেছেন। এই মুয়াজ্জিনের একটা মসজিদে কুবা আর একটা আল্লাহর ঘর খানায়ে কাবা, আর দুজন মদিনায়ে পাকে। হযরতে বেলাল আশহাদু আন্না বলতেন, আশহাদু আন্না বলতে পারতেন না। মদিনা শরীফের সাহাবারা, আনসার, মুহাজিরিনরা বললেন ওনাকে চেঞ্জ করে একজন ভালো শুদ্ধ আজানের ব্যবস্থা করা হোক। আর নবী সমর্থন দিলেন, করা হোক আজান, শুদ্ধ আজান যিনি দেন উনি আজান দিলেন ফজরের। আজান দেওয়া হয়েছে, হুজরা থেকে নবী আসতেছেন, ওদিকে ফজর সুফায়দি তুলুয়ে ফজর হচ্ছে না। আজান নূর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যে আজান আল্লাহ খুদ কুদরতের খানে শুনেন, সে আজান আজ জমিনে হয় নাই। সকাল হচ্ছিল না, রাসূল পাক হুজরায়ে মুবারক থেকে আসতেছেন না। সাহাবায়ে কেরাম সব বলতেন ইয়া রাসূলুল্লাহ ফজর হচ্ছে না, আপনি আসতেছেন না। আজকে তো মদিনা শরীফে আজান হয় নাই।
আমি তো তোমাদের শুধু আজানের নির্দেশে মসজিদে আসি না, আমার প্রভুর ইশারা হলে আমি মসজিদে আসি। কিন্তু আল্লাহ তো আজ আমাকে ইশারা করতেছে না, আল্লাহ নারাজ। কেমন হবে? যদি ফজর পেতে চাও, ফজরের নামাজ পেতে যাও, ফজরতে বেলাল আজান দিতে হবে। বেলালের আজান জমিনের কীট পতঙ্গ, কাবা, পৃথিবীর সবকিছু শুনে, তাই না? বেলালের আজান খুদ আল্লাহ নিজের কুদরতের কানে শুনতে থাকে। খেন খেন আসে দিক নিবে ইবেরে ইয়া তুলে দিয়ে কাবারু, ও বেলাল আজ তুমি কাবারু তুলে আজান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কই মাত্র বিউটি কই উড়িয়ে রে, বেলাল তুমি জোহরের আজান দাও, কাবা শরীফের ছাদের উপরে তুমি জোহরের আজান দাও। হযরত বেলাল আজান দেওয়ার যখন খেয়াল করলেন, তখন চিন্তা করলেন কিবলা কোন দিকে, কারণ আজান দিতে তো কিবলার দিকে হতে হবে। আবার চাই আজান একগুণ কোনো কিবলা আমি কম করে বলে কোনো কথা নেই। 8 কিসিমের আজান আছে, কিসিম আজান যাবে নামাজ ধরবে কিবলা মুখে দিয়ম পড়ে। এবার সুন্নতে মুতাওয়ারিস রাসূল পাক থেকে সাহাবায়ে কেরাম থেকে আজান কিবলামুখী হয়ে দিতে হবে। বহুত আজান ভূমিকে ওদের বাচ্চা গই যে আজান দিতে দরজই দে পছমিক তুমি বিদা আজান নতে আল্লাহু আকবার বাচ্চা বের ফিস দিয়ে রে আজান দে না, না বাচ্চা বের সামনে লই আজান, বাচ্চা বের সামনে লই ইকামত কর। মানুষের রাস্তা দিয়ে আরে জাতিকে ডর লাগি জিনুন্নান কি গতি হই তো শরীয়ত কত তাড়াতাড়ি আজান দিও, তুই বেটা উত্তর দক্ষিণ পূব পশ্চিম সাহেবের কে সময় আছে না, না আজান দিব। যখন ভূমিকম্প হয় তখন আজান দেওয়ার হুকুম আছে, জলজলার সময় আজান দিতে হয়। আপনারা বলেন ভূমিকম্প শুরু হয়েছে, ভয় কিবলামুখী হইব না, না জিজ্ঞে দিয়ে ইক্কেত আজান দেব। কিবলামুখী হইতে 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 তখন খাবি ডর গেল, এটা আজান হলে কিবলামুখী শুধু নামাজের আজান। ইন মশলা জানবো আজান পশ্চিমিক পশ্চিমিক হইতে হইতে তো সময় যাবি, তোমার জিজ্ঞে দিয়ে ইক্কেত আল্লাহর ডাকো, আল্লাহর আজান দো, আল্লাহু আকবার ধ্বনি বলতে থাকো। আজান আসত প্রকার আছে, লিন ওই কিতে ফটো সামনে মিডে আছে, ওদের তারা ই করতে ফুসলি গর্বম গরিবের সময় তো আজান আছে, জিন্দু উড়ে ফেললেই এটা আজান দেওয়ার সময় নেই, সুযোগ তাইলিয়ে না ফুসলি কিতে সুযোগ তাই জিজ্ঞে পারো তৈরি গরম ভিতরে কি দিও আজান দাও। কোনো মানুষ যদি ভয় পায়, কোনো মানুষ যদি ভয় পায়, তাহলে সেই মানুষ আজানের ধ্বনি উচ্চারণ করবে। ক্ষণিকে ওরা যদি জিনি পায় আজান কইরে এবার খানমিদি ফুলো দিবে, জিনিবে যাইবে। কিতাবের মধ্যে এটাও আছে, কোন মানুষকে ইন্তেকালের পূর্বে অথবা ইন্তেকালের পরে নতুন খবরের ওখানে আজান দেওয়ার কথা কিতাবে আছে। যদি ভারত দেশের মধ্যে আওয়াজই নেই, আতি কে কি দিল কত ভাইবে কিনলো ইবে তো নামাজের আগন্য আজান নম ইবে যে আজান যে শতান দূরে বের আজান কি দূরে বের শতান তো খবরের ভিতরে যায় না যায় দূর হইতারা গম করে না মাতে শতান খবর যায় না যায়। আনো তো শতান এটা খবর নিতে যাই কিনলে খবর যায় মন রব্বুকা মুনকির নকির বলতেছে মন রব্বুকা, এখানে মুনকির নকির এখানে শয়তান গিয়ে আপনার মা বাবার সুরত ধারণ করে মুতাশাক্কিল হয়ে আপনাকে কবরের মধ্যে বলতেছে আল্লাহ দুইটা বলো, খ্রিস্টান হয়ে যাও তুমি, নসরা হয়ে যাও। খবরের মধ্যেও পরীক্ষা চলে, তাহলে আজান দিলে শতানেরা যেতে, কারণ আজান দিলে শতান দায় হয় না, আজান দিলে শতান।
তাহলে আজান খবর ফারুক দিলে কোনো না যায় নাই ইবো জিকির ইবো কি খবর ফারুক দিবে জিকির আর দেশের মধ্যে এখন ন দেখো তো হাতি কে ন দেখো তো থেলা বিয়ে মাছ আগে আসিল না নাইলে ঠিকই আসিল না রো আগে ইয়ে না আগারা ছোটো দেখছি এই ফার্মর গুঁড়ো দেখি না রো দেশি গুঁড়ো না গায় ফার্ম গুঁড়ো খাই রে ফার্মর নাম সে বই থাকে ফার্মের করে দেখাইলে অনেক দূরে তিনটা খামিয়ে বই দেখো আগের ফার্মের পুরনো আছে ইয়ে আছে না না হ্যাঁ আর ছোট করে ফোন ফাঙ্কা সময় ন দেই দরের মধ্যে ফাঙ্কা সময় চললে দরা ফুটতো কিনা বা আগেই কিনা আর বাজারের সাথে আর কোনোদিন ছোট করে ফাঙ্কা সময় দেখি বোন মাছ আসেন দি ইউনিয়া নাই আর বোন মাছ আর কোনোদিন নৌ দেখি ইউনিয়া দেখা যায় 26 নম্বর 25 নম্বর 45 নম্বর দান দেখি বালাম দান দেখি সকল দান দেখি আর তিন আজ মনত আছে আর বুড়ো বুড়ো মুরব্বী খাওয়া কেনা ইয়া তো দান বে এখন নম্বর ইয়া দান নামও নেই বালাম দান ওজদানি আছে না নাই ইয়া 14 নম্বর 22 নম্বর কত নম্বর রইতে লাগবে 26 নম্বর রয়েছে 420 এই ইয়া চলে আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আছে বলে মাছ ইবে তো কোনোদিন ন দেই ইবে খাইম না নতুন ন দেখো বড় কথা না হালাল কিনে দেখতে হবে নতুন পুরাতন বড় কথা না এটা হালাল কিনে দেখতে হবে আজান তুমি দেখো নাই কিতাবে আছে কিনে দেখতে হবে এবং এটা ইবাদত কিনে জিকির কিনে দেখতে হবে এটা যদি ভালো হয় জিকির হয় তো আপনি এটাকে মাহরুম কেন হবেন যদি এটা দ্বারা লাভবান হয় এটা বাড়াবাড়ি করে লাভ নেই আজানের আগে সালাতুস সালাম আজানের আগে সালাতুস সালাম এটা তো কোনোদিন দেখি নাই ন দেখো যে আর শূন্য জানি যে ন দেখো কোনোদিন ন দেখো মুলি সাহেবে কইলে শর্মর কথা কিয়া বুঝা যদি মুলি সাহেব বলে কিতাব ন বুঝে অন্যত কোরআন শরীফ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা আমার মাহবুবের উপর তোমরা দরুদ পড়ো সালাম পড়ো হত পড়িবে কির আগে পড়িবে কির পিছে পড়িবে ইনতো না কর তুই বাক্যানে করিবে আল্লাহ কই আজানের আগে পড়ো 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 আল্লাহ কত নামাজের ভিতরে দরুদ পড়লে যদি ইবাদত হয় তোর আজানের আগে পড়লে বেদাত কেন হবে আমার নবীর দরুদ আমার মাহবুব মুস্তাফার দরুদ নামাজে পড়া যদি ইবাদত হয় তো আজানের আগে মুস্তাফার দরুদ পড়লে বেদাত কেন হবে নবীর দরুদ তো নামাজের ভিতরে পড়ানো ইবাদত আশ্চর্য কথা নামাজের ভিতরে যায় নামাজের বাইরে না যায় একটি দলিল পেশ করতে পারবেন কিয়ামতের সকাল পর্যন্ত আজানের আগে দরুদ পড়া যায় যায় একটা দলিল পেশ করে কিন্তু কোরআন বলতেছে আমার মাহবুবের দরুদ আজানের আগেও পড়া যাবে পরেও পড়া যাবে মাঝখানেও পড়া যাবে নামাজ আজানের পরে পড়া যাবে নামাজের ভিতরেও পড়া যাবে যেটা আজান সেটার ভিতরে পড়া যাবে না আজান দিবেই বেয়াদতে থাকবে আজানের ভিতরে করে দরুদ পড়া যেতে পারে আজানও তো আছে তো আজানের ভিতরে বাড়াইয়ে না নামাজ তাইতে আজানের ভিতরে তো না বাড়া এখানে বেদাত কেন হবে এখন দলিল পেশ করো না হালাকে হাদিসে পাকের মধ্যে আছে আজানের পরে আমার উপরে রাসূল পাক বলেছেন আমার উপরে দরুদ পড়ো তাহলে আজানের পরে যদি নবীর উপর স্পেশালি দরুদ পড়ার হুকুম যদি স্পেশাল মুস্তাফা দিয়ে থাকে আজানের পূর্বে দরুদ পড়ার জন্য আর হুকুম দিতে হবে না এটা জায়েজ বুঝা যাবে আচ্ছা এখানে আর বাইরে কথা চাই না আর বুঝাই
উগ্র মানুষ আর ভাই কি বের কথা বলি মোহাম্মদ লিয়াকত আলী কি রো ছাত্র 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 এটা মদ জানতো নাই কি মদ জান আছে আজান দে আচ্ছা আচ্ছা রফিক ফৈরের কথা রফিক ফৈর খনমিকে মসজিদ দিয়ে আজান দেন জোর আজান দিবেলে তিন জোর আজান দিবেলে খানমিদে হাত দিয়ে আগত দিন যদি ওটা মসজিদ দরজান খুলিয়ে কার্পেটের কানা ফুঁসে দিও হ্যাঁ হইয়ে যদি খানত হাত দিয়ে আজান দে না যায় যাবি না নমাতি তো আজানের আগতে কার্পেট ফুঁসতে কই দিয়ে যাইস কেন তো নমাজের আগতে কার্পেট ফুঁসে দিও ও লাইটুনে কানা জ্বালাই দিও ও ইন্দিয়া কানা উন্দি তুই কানা দিও বড় কথা আনলে তাড়াতাড়ি বাতুন লইয়া নামাজ পড়ে আনতে দত আছে ইয়ান হইয়ে আজান দিলে আজান তখন না যাইস কেউ করতে তুমি তো আজানের আগে একজন মানুষকে নির্দেশনা দেওয়া একজন মানুষকে কিছু বলা এটা যদি বেদাত না হয় দু জাহানের বাদশা মুস্তাফার উপরে দরুদ সালাম পড়লে বেদাত কেন হবে যেই নবী না হলে আজান হতো না যেই নবীর নাম পাক আল্লাহ পাক আজানের ভিতরে ফিট করে দিয়েছে সেই নবীর উপরে দরুদ আজানের আগে পড়লে বেদাত কেন হবে আগে তারা নফরও কেনা আগেই তারা তোমার ডলে কোরআন শরীফ 30 পারা বুঝছি না এত তো সুর আছে কোরআন শরীফ তো ফারানো আছে সেবাই কারাম আল জুগুত ফারা আছে জাজ্জবর আছে নুক্তা আছে সেবাই কারামের যুগে বুখারী শরীফ ছিল মুসলিম শরীফ ছিল এ ধরনের মাদ্রাসা ছিল এ ধরনের মিম্বর মিনারা ছিল মসজিদে এগুলো তো কিচ্ছু ছিল না এগুলো তো সব বেদাত কিন্তু এগুলো সব ভালো বেদাত বেদাতে হাসানা এগুলো ইবাদত বড় করে সুবহানাল্লাহ উদাও দেখিলে বলে ফেস বাজাইতে রাসূল পাকের দরুদ যত পারো তত বেশি করে পড়ো নতুন নতুন দরুদ পড়ো নতুন নতুন বানিয়ে বানিয়ে আমার বন্ধুর উপর দরুদ পড়ো ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আমর তাজাদ্দুদকে চায় আজ এই দরুদ পড়ে দিবে রায়ের আগামী খেলা আর সুন্দর বানাইয়ে রে পড়ো আল্লাহ ইয়ান খোঁজে সুবহানাল্লাহ না বড় করিয়ে রে কথা প্রসঙ্গ করতুন করে যাই কোনো ঠিক নেই তো এরে হযরত কাদ নারা তাকাল্লুব আমি আল্লাহ গোটা কায়নাতের মধ্যে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ তোমার তো কোনো দিক নেই তুমি কোন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব ডান বাম এটা তো আল্লাহ তোমার জন্য হয় না কিন্তু এ আল্লাহ তোমার কুদরতের নজরে তুমি কোন দিকে তাকিয়ে থাকো আল্লাহর কোরআন বলতেছে আমি শুধু আমার মাহবুবের চেহারার দিকে তাকিয়ে থাকি আল্লাহ এ বেলাল ইয়া বেলাল বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আযান দিতে হলে তো কিবলার দিকে হতে হয় এখন তো আপনি আমাকে কিবলার উপরে উঠে দিয়েছেন আমি আযান কোন দিকে দেব এখানে বড় করে কোন সুবহানাল্লাহ বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দাও আজকে মক্কার বড় বড় দামি দামি মানুষ কাবা শরীফের নিচে সবার উপরে আমি তোমাকে তুলে দিয়েছি আমি দুনিয়াকে এটা বুঝিয়েছি যে মুস্তাফার গোলামি করলে এর মকাম এভাবে বেড়ে যায় নবীর প্রকৃত গোলাম হতে পারলে তখন সেই গোলামের মর্যাদা কাবার থেকেও বেড়ে যায় তখন কাবা তার পায়ের নিচে চলে আসে সে কাবার উপরে উঠে যায় মুস্তাফার গোলামের শান আমি দেখানোর জন্য কায়নাতকে এটা প্রমাণ করেছি তুমি আযান দাও ইয়া রাসূলুল্লাহ আমি যখন মদিনায় পাকে ছিলাম কাবা শরীফের দিকে হয়ে আযান দিয়েছি যুদ্ধের ময়দানে কাবার দিকে হয়ে আযান দিয়েছি বিভিন্ন জায়গার মধ্যে আমি কাবার দিকে হয়ে আযান দিয়েছি এখন তো আপনি আমাকে কাবার উপর উঠিয়ে দিয়েছেন আযান কোন দিকে দেব আমার নবী বললেন বেলাল যিনি তোমাকে কাবায় উঠিয়েছেন তার দিকে হয়ে আযান দাও সুবহানাল্লাহ যে নবী তোমাকে কাবার উপরে উঠাইতে পারে সেই রাসূলের চেহারার দিকে হয়ে তুমি আযান দাও কারণ আমি নবীর চেহারা কাবার কাবা সুবহানাল্লাহ
এনে কাবার এনে ওনার এর কিতাব যা আছে, কিন্তু ইয়াত তো আরো বড় কিতাব চাইলে দেখা যাচ্ছে না, রসুল পাকের কবর আল্লাহর আরশ থেকে দামি বেশি। মা জাম্মা আদাউহু শরীফ আফজালুন মিন আরশির রহমান। কিতাবের মধ্যে একটা ফতোয়ার কিতাবে দুনিয়ার সমস্ত ফুকায়ে কেরাম এটার উপর একমত, মুস্তাফা যে কবরের মধ্যে আরাম করতেছেন, নবী যে কবরে ঘুমাচ্ছেন, সেই নবীর কবরে পাক আল্লাহর নূরানি আরশ থেকেও দামি বেশি। সেজন্য গোটা খুদার খুদাইয়ের কিবলা জনাবে মুস্তাফার চেহারায় পাক। কারণ এই ঘটনা কি উত্তরণ নেই, ব্যাগিন আল্লাহ বানাই যে মুস্তাফার নেই, ব্যাগিন বানাই যে মুস্তাফার তো বানাই যে মুস্তাফা। আচ্ছা যাই হোক, আমি কথা বহুত কইলাম, তো এই মধ্যে বুঝাইতে চাইলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে কি করেছিলেন? নামাজ পড়েছিলেন। এই 17 মাস উম্মুল কিতাবের মধ্যে লেখা ছিল আমার মাহবুব নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়বেন। আল্লাহ বলতেছেন, মাহবুব আমি এই হুকুমটি আমার উম্মুল কিতাব থেকে মুছে আমি কি করলাম? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, মাহবুব আমি আপনার চেহারাকে বারবার আপনি আসমানের দিকে তাকাচ্ছেন, বারবার আপনি আসমানের দিকে দেখতেছেন, আমি আল্লাহ আপনার নূরানি চেহারার দিকে দেখতেছি। মাহবুব আপনি আমার দিকে দেখতেছেন, আমি আপনার দিকে দেখতেছি। দেখুনি আল্লাহ মাহবুব আয় অননিকে চাইরে অননিকে চাইতে লিখবে তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। তাকাল্লুবা মানে বারবার দেখা, আপনি বারবার চেহারাকে আসমানের দিকে উঠাচ্ছেন, বারবার উঠাচ্ছেন। নামাজের আলোতে অবস্থা নবী নামাজ পড়েন, নামাজের অবস্থায় তাকাল্লুবা ওয়াজহিকা আপনার চেহারাকে ইলাস সামা আসমানের দিকে বারবার উঠাচ্ছেন। কিল্লে উঠাচ্ছে আসমানের দিকে, কিল্লে উঠাচ্ছে নবী যেহেতু উম্মুল কিতাব উপরে, উম্মুল কিতাবের এই লেখনীকে আল্লাহ কখন মুছে দিচ্ছে, কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের দিকে কখন বাইতুল্লাহ করে দিচ্ছে, ও চেঞ্জের কথা বলতেছে। আল্লাহ বলতেছেন, মাহবুব আমি 17 মাসের জন্য এটা আমি উম্মুল কিতাবের মধ্যে লেখাছি, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়বেন, কিন্তু আপনার রেজা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। এখানে বাবা খেয়াল করুন, আমরা ফালানুওয়াল্লিয়ান্নাকা শিক্ষিত আমরা জ্ঞানী মানুষ, ফালানুওয়াল্লিয়ান্নাকা আমি আপনাকে সেই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে করে দিলাম। কি মানে 1,24,000 নবীদের কাবা বাইতুল মুকাদ্দাস, খন নবীর কাবা বাইতুল্লাহ শরীফ, খন নবীর কাবা নোয়াছিল। হ্যাঁ, প্রত্যেক নবী কাবা শরীফে তোয়াফ করতে আসতেন, কাবা শরীফে তোয়াফ করিবার লাগতো, কিন্তু কিবলা নোয়াছিল। সমস্ত নবী হলোর কিবলা আছিল যে বাইতুল মুকাদ্দাস, তোয়াফ করিবার লাগতো যে করে মক্কা, কিবলা নোয়াছিল। আল্লাহ বলতেছেন, মাহবুব এ আমার হাবিব, এই পয়েন্টটি আপনারা এখানে অন্তরের মধ্যে লিখে রাখবেন। আল্লাহ কোরআন বলতেছে, মাহবুব 1,24,000 নবীদের কিবলাকে আমি চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি, উম্মুল কিতাব থেকে সেটাকে আমি মুছিয়ে ফেলেছি। আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফকে কিবলা করেছি, 1,24,000 নবীর কিবলাকে আমি চেঞ্জ করে বাইতুল্লাহ শরীফকে কিবলা করেছি, শুধু একটি কারণ, সেটা হলো আপনার নূরানি দিলকে খুশি করার জন্য, আপনি নবীকে খুশি করার জন্য আমি এক কাবাকে কিবলা হিসেবে মনোনয়ন দিয়েছি। আপনারা বলেন তো দেখি, রসুল পাকের একটি মাত্র রেজা, নবীর একটি সন্তুষ্টির জন্য আমরা বাইতুল্লাহকে কিবলা পেয়ে, আমরা এখন চাই যে কিবলারে আজ কিবলা বাইতুল্লাহ শরীফ পাইও, ইয়ান তো নবীরে খুশি করি বলে আল্লাহ দান করতে যায়। ইয়ে না কইলেন না কোরআন কথা বাজল অরবিয়ান কোরআন শরীফ এর কোরআন শরীফ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা
ফারদাহা মাহবুব আমি 1,24,000 নবীদের কিবলাকে চেঞ্জ করে বাইতুল্লাহকে কেন কিবলা করেছি আপনার জন্য শুধু একটি কারণ আমি 1,24,000 নবীদের কিবলাকে সবকিছুকে আমি মাইনাস করে একটাকে আমি আপনার জন্য এটাকে আমি প্লাস করেছি একটা জিনিসের উপর আমি রায় দিয়েছি সেটা হলো আপনার নূরানি অন্তরকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য সমস্ত নবীদের কিবলা চেঞ্জ করে আমি বাইতুল্লাহকে কিবলা করেছি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগবো আজ এই কিবলা হিসেবে ভাইও ইয়ন তো মুস্তাফার রেজার জন্য পেয়েছে নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ দান করেছে সেই নবীর শানে বেয়াদবি করে কাবা শরীফের তওয়াফ করলে কি হবে আল্লাহ বলতেছেন আমি কাবাকে কাবা করেছি আমার বন্ধুর দিল খুশি করার জন্য কেন কথা হয়ে দেখো নেই এলা তুই কাবা শরীফ তওয়াফ করতে লাগবো যে বেয়াদবি নবিল্লা বেয়াদবি করতে লাগবো মাজারের মধ্যে বোম মারতে লাগবো মাজারের মধ্যে ডেং মারতে লাগবো ইনকি এটা তো কাবা শরীফ মাজার আছে বাজি ই নাই ওনারা জ্ঞানী হল সামনে খোঁজ বাজি আল্লাহর ঘর খানায় কাবা তো মাজার কবর থাকার কারণে কবরের উপর ওয়াল থাকার কারণে এটা যদি মাজার হওয়ার জন্য ভেঙে ফেলতে হয় তো কাবাকেও ভেঙে ফেলতে হবে কাবাকে ভাঙা যাবে না কাবা বাইতুল্লাহ শরীফকে হামলা করা যাবে না বাইতুল্লাহ শরীফের ঢিল ছোড়া যাবে না বাইতুল্লাহ শরীফের সাথে বেয়াদবি করা যাবে না কিন্তু বাইতুল্লাহ শরীফ একদিকে যেমন আল্লাহর ঘর আর একদিকে একজন নবীর ঘর একজন ওলির ঘর আর বাদি তারা আমরা আসন বাইতুল্লাহ শরীফের হাতিম কাবা শরীফের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর আছে হযরতে হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরার কবর বাইতুল্লাহ শরীফের ভিতরে তো বাইতুল্লাহ শরীফের ভিতরে তো কবর আছে তো কবর সারিয়ে দিয়ে ওয়াল তালি মাজারলি মাজার যদি বাঁই ফেলাম পরে তো ইতারার কবর ন তুমি বাইর করে ফেলা পড়বে না কাবা বাঁই ফেলা পড়বে কেন করি ফেলল মাজারটা আছে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার হযরতে সাইয়্যিদুনা হাজেরা তো নবী নয় নবী কোন মহিলা তো নবী হতে পারে না প্রত্যেক মহিলারা নেককার মহিলারা বলি মহিলারা কি হয় বলি ওলির মাজার আছে কাবা শরীফের ভিতরে ওলিরও মাজার আছে নবীরও মাজার আছে আর একটা কথা খেয়াল রাখবেন যেটা নবী আছে এটা ওলি আছে যেটা ওলি এটা নবী ওলিকে বাদ দিয়ে আপনি নবী পর্যন্ত কিভাবে পৌঁছবেন এবং যেখানে নবী সেখানে আল্লাহর ওলিরা আছে তখন দলাহারে মারিবেন মাজার খন্ডন ভাঙিবেন আর এনে কেন খতর কথা মাজারুনি কি হোক মাজার ভেঙে ফেলার জন্য আপনারা এত উঠে পড়ে কেন লেগেছেন ফাত্তর জিন মাজারত মারিবে নিজের গজ মারো আল্লাহর ওলিদের মাজারে পাত্তর না মেরে নিজের অন্যায়ের দিকে পাত্তর মারো এটাই হবে ইনসাফ এরা কোরবানি করেছেন ত্যাগ করেছেন জীবনকে কষ্ট মেহনত করে এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন এখানে কোনো সাহাবা আসে নাই কোনো তাবিন তবে তাবিন আসে নাই এখানে শাহজালাল সিলেটি এমনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা এসেছেন এখানে শাহ ফরাজ রাদিয়াল্লাহু তাআলা এসেছেন এখানে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন এখানে শাহ আমানত রাহমাতুল্লাহ বদরশ আল্লাহর ওলিরা এখানে বেলায়েতের এবং নবুয়তের রিসালাতের আলো জ্বালিয়েছেন ঠিক কি না বলে আল্লাহর ওলিদের মাজারে যদি বোম হয় দলা হয় ইট ফাট নিক্ষেপ করা হয় পাথর যদি নিক্ষেপ করা হয় তাহলে কোটি কোটি সুন্নির অন্তরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি ভালোবাসি
কিন্তু আল্লাহর ওলিদের মাজারে পাকের জন্য কোনো হামলা নয়। হ্যাঁ, কোনো মাজারে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ চলে, এটাকে হিকমতের মাধ্যমে যেভাবে হক সুন্দরভাবে এগুলোকে রুখার ব্যবস্থা করো। আপনারা বলুন, আপনারা ইনসাফ করে বলুন, আল্লাহর ওলিদের এমন এমন আল্লাহর ওলিদের মাজার আছে যেখানে রাত দিন 24 ঘন্টা শত শত কোরআন শরীফের তেলাওয়াত চলতেছে। না চলে? আমরা এখন চাই গোটা বছরে বাসখালীতে খতম নম্বর একদিনে যে খতম গৌসুল আজম হাজবেন্ডারের দরবারে চলতেছে। শাহে আমানতের মাজারের দিকে দেখুন, তোমরা মাজার 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 তো খুব হয়ে গেল। মাজার থাকলে তো এটা আপনাদের ইমানদারদের সুন্নিদের ইমানদারের জন্য এটা জিনত, এটা অলংকার। আল্লাহ বেগুনরে বুঝবে তৌফিক দান করো, আমিন খন বড় আরেকখানা বড় করে হন আমিন। এ কথা বাজে আই বইতে মাঝের আরেক কথা নেই, এড়াই গেল। তুই এক তর্জুম বলছি কি, আল্লাহ বলতেছেন আমি আমার হুকুম লোহে মাহফুজের মধ্যে যা যা আমি লিখেছি এগুলোকে আমি অনেক সময় চেঞ্জ করি, পরিবর্তন করি, আর প্রয়োজনে এগুলোকে আমি বহাল রাখি। শরীয়তের অনেক আহকাম আমি প্রথমে দিয়েছিলাম, আবার আয়াতের মাধ্যমে এগুলোকে আমি মনসুখ করেছি, রহিত করেছি। স্থির রাখা, মুছে দেয়া, এটা আমি খোদার কুদরতের হাতে। এই ক্ষমতা আমি কাউকে দিই নাই, এটা আমার কুদরতের মূল কিতাব। ইবল যুগের তর্জুমা তফসির গেল, কথা বাড়ি গেল গায়ে আর বাড়ে চান অনাল্লাহ ওয়াদা আছে যে খুব কম সময় আমি শেষ করছি, কিন্তু হতায় হতায় বুড়া মানুষ এনে তো খেটের খেটের মানুষ বয়স হইলে মানুষ কেটে আরোগ্য তফসির কর কথা নাই শেষ করি খুব সময় ওনার কষ্ট নেই কোনো বাবা। ইন কোরআন শরীফের কথা। পৃথিবীর একটি তফসিরের কিতাব আছে, কিতাবের নাম তফসির মুজহিরি। আরো অনেক তফসির আছে, আমি এগুলোর নাম বলছি না। তফসির মুজহিরি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই তফসিরের কিতাবটি তিনি লিপিবদ্ধ করেছেন। 10 খণ্ড বিশিষ্ট তফসির, আরবি বড়, বহুত বড়। এটা কোনো বাংলাদেশের ছাপা বা বাংলাদেশের লিখিত কোনো কিতাব না, এটা সৌদি আরব মক্কায় মদিনায় পাকের লাইব্রেরির মধ্যে এগুলো আমি দেখেছি। আমি মদিনায় পাক মক্তাবাতুল মদিনা থেকে তফসিরে মুজহিরি আমি খরিদ করেছি। 10 খণ্ড মানে 10 ভলিউম আর কি, 10 ভলিউমের 30 পারা কোরআনের তফসির। যিনি লিখেছেন উনি হযরতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ, যিনি হযরতে খাজা খিজির আলাইহিস সালামের সাথে 1000 বার মোলাকাত হয়েছিল। জিবাল্লাহ খাজা খিজির আলাইহিস সালামের 1000 বার মোলাকাত হইয়া খাজা খিজির আলাইহিস সালাম আর দেখি যার কেউ আসিনি আয় তো নবো যখন দেখিল হইতো ন আর দেখি কিনে যখন পারে। খাজা খিজির আলাইহিস সালামের 1000 বার জিবাল্লাহ মোলাকাত হই। ইবা হযরত সানাউল্লাহ পানিপতি ইবা হদ জেডে কত কি হচ্ছে কিতাব দুও কিতাব কব দু উগ্গর নাম ইন বুঝে পেলে এলম কিতাব দু উগ্গ লোহে মাহফুজ। লোহে মাহফুজ মানুষের বেল লেখা আছে না নামাতে তারা বেগুন নামাতে লোহে মাহফুজ বেগুন লেখা আছে। একজন মানুষ পৃথিবীতে আসার সময় মায়ের গর্ভে যখন আল্লাহ রূহ দিয়ে থাকেন তখন একজন ফেরেশতাকে পাঠানো হয়। ফেরেশতাকে বলা হয়, ফেরেশতা আমার এই বান্দার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দাও, মত, হায়াত, রিজিক, শাকী সাঈদ। মত কোথায় মারা যাবে, কখন মারা যাবে, হায়াত কতদিন হবে, দৌলত রিজিক কি পরিমাণ তার ভাগ্যের মধ্যে থাকবে, জান্নাতি হবে কি জাহান্নামী, কপালের মধ্যে লিখে দাও। ফেরেশতা বলে, আল্লাহ এগুলো আমি কোথা থেকে লিখবো, এগুলো তো আমি জানি না। হয়তো তুমি লোহে মাহফুজ দেখো, এই মানুষটির নামে লোহে মাহফুজের মধ্যে আমি ওনার ডিটেলস লিখে রেখেছি। এখান থেকে এই 4টা জিনিস কপালে জীবনে এই 80-90 বছর হায়াতে যা কিছু করবে সবকিছু লোহে মাহফুজ থেকে ডিটেলস তার তকবীরে ট্রান্সফার করে দাও।
ওনার খোয়ালমি দিয়ে বেআইন করে লিখে দেয়, ওই লোহে মাহফুজ তো লিখে দিই। তো লোহে মাহফুজ মধ্যে বেআইন আছে না নেই? ফেরেশতায় দেখি না, নাও দেখে? আল্লাহর ওলি হলে লোহে মাহফুজ দেখে না? নামাতে দেখে না? লোহে মাহফুজ হস্ত পেশে আউলিয়া। আর আইন দুনিয়া ওলামায়ে কেরাম নতুন নিয়াতে বহুত বড় বড় বুজুর্গ ওলামা, এবার বহুত বড় আরে ফরুগ কবিতা। লোহে মাহফুজ হস্ত পেশে আউলিয়া, গরচে মাহফুজ হস্ত মাহফুজ আস্কতা। আল্লাহর ওলিরা যখন ইবাদত রিয়াজত করতে করতে, অনুশীলন এক্সারসাইজ করতে করতে আল্লাহর ওলির জাহির বাতিন যখন পাক পবিত্র হয়ে যায়, তাদের অন্তরের কলবের আয়না এত পরিষ্কার হয়, লোহে মাহফুজ তাদের কলবের আয়নার মধ্যে দেখা যায়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। লোহে মাহফুজ আল্লাহর ওলিরা মুসাল্লায় বসে লোহে মাহফুজ দেখে। হঠাৎ মুক্ত তোর কবে জি তো লোহে মাহফুজের ওলি হলো দেখে না, না দেখে? কিন্তু আল্লাহ খোঁজে কি এন্দাহু উম্মুল কিতাব, আল্লাহ খোঁজে উম্মুল কিতাবি আর খাসে বলিবে কি হয় না দেখে। তাহলে বোঝা যাচ্ছে উম্মুল কিতাব তো কথা কি লেখা আছে, লোহে মাহফুজ তো কথা কি লেখা আছে। আর কথা শেষের কথা ইয়ান বুঝিলে তো একখান কথা কইর কথা শেষ। লোহে মাহফুজের মধ্যে মনে করেন, লোহে মাহফুজের মধ্যে লেখা আছে আপনি শাদী করবেন, বিবাহ করবেন, কিন্তু আপনার ছেলে হবে না। বিয়ে শাদী বিয়ে হইব, ইন্টারকোর্সও হবে, কিন্তু আপনার কপালে লোহে মাহফুজের লেখা আছে কি নেই? সন্তান নেই। অনেক বিয়ে করিবেন দিয়ে লেখা আছে খারল শাদী হইব, অনল্য খারল শাদী হইব, ইন্টারকোর্স হবে, সব কিছু লেখা আছে। খার হয় কতদিন বিয়ের লেখা আছে, কিন্তু লেখা আছে সন্তান হবে না। লোহে মাহফুজ ইন লোহে মাহফুজের লেখা আছে। তখন আল্লাহর বলি এবার দরবার করতে যত যাইবেন, হুজুর আই অনার কাছে আল্লাহ সিহাতে শাদি করছি দেরিয়র ফসা নমর, তো বহুত আল্লাহরও আরেফ আছে যে এলে চোখ বন্ধ করি এর লোহে মাহফুজ চায় চাই রেখা যা ভাই আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ চাইলে দিতে পারে। এটা লেখা নাই যে নখজ মানে কিনলে করবে মন শুরু করে অলিওলে মসলহত বুঝিয়ে রে হঠারে বাইপাস করে অনন্যত কষ্ট নোয়াই পান। গো মানুষ, একজন মানুষ আপনার দরবারে আসলো, সে বলতেছে হুজুর আমি আগামীকাল দুবাই চলে যাব, আমি আপনার কাছে দোয়ার জন্য এসেছি। ইবে যদি আরেফ ইবে চোখ বন্ধ করি চাই দেখেছে না, ইবে আগামীকাল দুবাই যাইব, মাঝপথে প্লেন অ্যাক্সিডেন্ট করিব। কিন্তু ইয়ান লোহে মাহফুজের লেখা আছে, লেখা আছে যে ইয়ান কিন্তু ও নখর যে কিনলে যেহেতু আল্লাহর কানুনুর বরখেলা হইব, ওর মৃত্যু ইয়ান রুকি দিয়ে নেব, ইয়ান মধ্যে ওর অনুমতি নেই, দেখিবের অনুমতি আছে, যে কবের অনুমতি লাগবে। কথা খেয়াল করছেন? এটা লেখা আছে না, এটা লেখা আছে যে এই মানুষ সত্যি বিয়েও শাদী করিব, আগে করিব, লোহে মাহফুজের মধ্যে লেখা আছে সন্তান হবে না। কিন্তু এই বাচ্চাটির একটি কলম, একটি টিকা, একটি হাসিয়া উম্মুল কিতাবের মধ্যে লেখা আছে। ওই যে আল্লাহর একটা কিতাব আছে, মূল কিতাব যেটা বলেছি, সেই কিতাবের মধ্যে একটা লেখা আছে। সেটা কি? লোহে মাহফুজের মধ্যে লেখা আছে উনার সন্তান হবে না, কিন্তু আল্লাহর উম্মুল কিতাবের মধ্যে লেখা আছে উনার মা যদি দোয়া করে আমি আল্লাহ তার কপালে নাই আমি লিখে দেব। অথবা কপালের মধ্যে নাই লেখা আছে আমি এটা মুছে আমি তার কপালের মধ্যে সন্তান লিখে দেব। যদি তার মা দোয়া করে, তার বাবা যদি দোয়া করে, তার পীর মুর্শিদ যদি দোয়া করে, সে অমুক সময় রাজপথে ইন্তেকাল হবে, কিন্তু আল্লাহর কোন ওলি, কোন প্রিয় বান্দা যদি দোয়া করে আমি আল্লাহ তার চেঞ্জ করে তার মওতকে ক্যান্সেল করে দেব, চেঞ্জ করে তার হায়াতকে বাড়িয়ে দেব। এলে উম্মুল কিতাবের মধ্যে কি আছে লেখা আছে? ওলিয়ল খুদ্দুদ দেখে না, মাথা খাও না, লোহে মাহফুজ দেখে, উম্মুল কিতাব সমস্ত সমস্ত পৃথিবীর ওলিরা লোহে মাহফুজ দেখে, উম্মুল কিতাব
আল্লাহর এই গোপন কিতাব দেখে না, সেজন্য প্রত্যেক ওলিরা যা করবেন লয় মাহফুজ দেখে করবেন। কিন্তু পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তিনি হুজুর গৌস পাক শাইন সাহেব বাগদাদ গৌস পাক বলতেছেন আমি আল্লাহর উম্মুল কিতাব দেখতে পাই। একটু বড় করে বলুন না সুবহান, আমি উম্মুল কিতাব দেখতে পাই, আমি উম্মুল কিতাব দেখতে পাই। নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী সমস্ত ওলিরা লয় মাহফুজ দেখে যা বলে আমি আব্দুল কাদের আল্লাহর উম্মুল কিতাব দেখে বলতে পারি। এতলে গোস পাকে কসিদা বিদুর কি খস ওয়া আতলানি আলা সিররিন কদিম। ওরা কসিদা ফতে লাগে না, কিন্তু কসিদার রাজ করে রই দেখো না। ওয়া আতলানি আলা সিররিন কদিম ওয়া কাল্লাদানি ওয়া আতানি সুওয়ালি। আল্লাহ আমাকে উম্মুল কিতাব, আল্লাহর কাছে যেটা রাজ রহস্য গোপন কিতাব, আমি আব্দুল কাদেরকে আল্লাহ দয়া করে সেই কিতাব সম্পর্কে অবহিত করেছে। ওয়াতলানি আলা সিররিল কদিম ওয়া কাল্লাদানি, আল্লাহ আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় হিসেবে আমার গলার মধ্যে ফাট্টা লাগিয়েছেন, আমি আল্লাহর বান্দা। এবং আমি আব্দুল কাদের যা যা আল্লাহর কাছে চেয়েছি পৃথিবীর মধ্যে পেয়েছি, কিয়ামতের ময়দানেও পেতে থাকব। যারা আমি আব্দুল কাদেরকে মহব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য আর কোনো ভয় থাকবে না, কোনো মুসিবত থাকবে না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, এ আমার ভক্ত মুরিদরা, আল্লাহু রাব্বি, আমি আমার আল্লাহকে প্রভু হিসেবে রাজি করেছি। আতানি রিফাতান নিলতুল মানালি, আমাকে আল্লাহ এমন মাকাম দান করেছেন, কিয়ামতের ময়দানে আমার একটি ইশারায় আমার কোটি কোটি গুনাহগার মুরিদ ভক্তকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ, দেখিও নি ইনালে খোঁজিয়া ভিতর আছে ওম সুবহানাল্লাহ, না বড় করিয়ে রে খোঁজিয়া ভিতর ইন আছে। তবে আল্লাহ গৌস পাকের মুরিদ করলেও বিয়ান কই কথা চলবে এটা এটা কি রায় চাইলাম যা দেখি কইতাম চাইলাম উত্তর কইতাম চাইলাম আর গৌস পাকর কবরের চারিখানে যে লেখা আছে এই অনুরোধ ওয়াজ করি বলে চাইলাম। গৌস পাকর কবরের রওজায়ে পাকের মধ্যে যে লেখা আছে এই লেখা সম্পর্কে আলোচনা করছি। এই কবরের আর গৌস পাকর ফুটেন দি ইতেন দি ডানে বামে খবরের মধ্যে স্বর্ণ দিয়ে রে কিনে দি সাধ্য কোনো আষ্টুগো সেল লেখা আছে। সার্গো ইজে ফার্সি ভাষা আর সার্গো ইজে আরবি ভাষা। তাই চিন্তা করলাম না যে আজি দূর শহর রইল অনারা এরা আলোচনা করছো, কিন্তু আয়াতর এই খেটের খেটের করতে করতে সময় বোধ গেই ইয়ে অনারার মনে মনে কোনো বদুয়া করতে কিন্তু খুঁজতে পারে। এলা গোস পাকর মুরিদ করলে বুঝে নুন ইয়ান তো এখন কইলে মুরিদের কোনো ডর। মুরিদি লা তাখাফ কই না বাজি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, ইমিদি লা তাখাফ কই দে লা তাহজান না কই। এ আমার ভক্ত মুরিদরা লা তাখাফ, খৌফ আর হুজনত বেশকম কি করতে রনি। খৌফ ডর হয় যে নিজের ব্যাপারে নি, হুজন হয় যে আরেকজনের ব্যাপারে ন বুঝাই। নিজে যদি কোনো কিছুর ডরায়, বাগর ডর, দুশ্মনের ডর, কোনো বিপদর যদি নিজে ডরায়, এবার হচ্ছে খৌফ। নিজের ফুয়াল্লা যদি ডরায় আর ফবো গেল যে কোনো বিপদত করেননি, আর ফবো শোক সাগর যদি মাঝ মাধ্যমে গিয়ে আল্লাহ খবর নিরাপদে রাখেননি। ফুয়াল্লা জিয়ান চিন্তাই এনে হচ্ছে হুজন, আর নিজুল্লা জিয়ান চিন্তাই এনে হচ্ছে খৌফ। এতাল্লাই গারে সুর মিদ্দি সিদ্দিক আকবরের কইতে লা তাহজান লা তাখাফ না। ইন কোরআন ইন বহুত সেনসিটিভ ব্যাপার বাজ কোরআন শরীফে কইতে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান লা তাখাফ বলে রে। কারণ সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর নিজের জীবন নিয়ে ভয় করে নাই, কারণ তিনি তার জীবন তো সর্বের মুখে এমনিতে খুঁজে দিয়ে ফেলেছেন। সিদ্দিক আকবর গারে সুরে হিজরতের রাত সিদ্দিক আকবর নিজের জীবনের ভয় করে নাই, মুস্তাফার জন্য দুঃখ ছিল।
নবীর জন্য ডরছিল, নবীর জন্য ভয় করছিল। সেই জন্য নবী বলতেছেন, সিদ্দিক লা তাহজান, আমাকে নিয়ে তুমি ভাবিও না, আমাকে নিয়ে তুমি পেরেশান হইও না। আর এমনি গৌসে পাক বলতে লা তাখাফ, এ আমার মুরিদরা, আমি আব্দুল কাদের নিয়ে তোমরা ভাবিও না, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ক্ষতি হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। লা তাখাফ, আল্লাহু রাব্বুক। তাহলে গৌসে পাকের মুরিদ খুললে বি এনে খানা বুঝো কথা শেষ। রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়াম, বাবা ফরক তোরা বলো, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়াম ওয়া ফি যুলামিল লায়ালি কালওয়ার। বাবা এখানে খেয়াল রাখো, আর গৌসে পাকের আশিক কইরে নামাজ রোজা হজ যাকাত ব্যাগে সারে দিতি, সারে দিয়ে আমি কথা কইছি না। গৌসে পাক যার মুরিদ করলে হইবে হত্যরনি, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়াম, আমার যারা আশিক হবে, আমি আব্দুল কাদেরের যারা মুরিদ ভক্ত হবে, আমাকে যারা ভালোবাসবে মহব্বত করবে, এদেরকে দিনের বেলায় সব সময় রোজা রাখতে দেখবে, সব সময় নফল রোজা রাখবে। তারা কি দিনের বেলায় রোজা রাখবে। ওফি যুলামিল লায়ালি, রাতের গভীর অন্ধকারে, আকাশের মধ্যে গভীর অন্ধকারে আকাশের আসমানে যেমন তারাকে দেখা যায়, আমার যারা ভক্ত মুরিদ এদেরকে রাতের গভীরে মুসল্লার মধ্যে আকাশের তারার মতো জ্বলতে দেখা যাবে। কি মানি আয় আব্দুল কাদেরের মুরিদ দিনুতেলি রোজা রাখবো, রাতে হইলে তাই তো দিগারি করিব। আপনারা বলেন, আমরা নামাজ না পড়ে রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, যদি বলি আমি ওলিকে মহব্বত করি, তাহলে হয় হবে না। এটা আপনি এটা দুঃখ খাচ্ছেন। যদি নামাজ ছাড়া, যদি আল্লাহ আপনাকে ওলি বা নামাজ ছাড়া যদি আপনি কামিয়াব হতে পারতেন, তাহলে খুদ গৌসে পাক পারত। হুজুর গৌসে পাককে বলেছিল, শয়তান আল্লাহর সিংহাসন সাজিয়ে গৌসে পাককে বলেছিল, আব্দুল কাদের নামাজ আর পড়তে হবে না তোমাকে, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। গৌসে পাক বলতে যে এত বড় নূরানি আরশ সাজিয়ে তুমি কে? আমি তোমার আল্লাহ। নাউযুবিল্লাহ। আয় আল্লাহ আসি যে তোমারে সুসংবাদ কই বেল্লাই না, যা নামাজ পড়ছো খুশি হই, আয় এবাদত রিয়াজ যেন গজি বস খুশি হয়, আর গরম করতো না। তো গৌসে পাক বলছে, আর নবী সারা রাত এবাদত করতে করতে কদম বড় ফুলে যেত, রক্তাক্ত হইতো। আর নবীর আল্লাহ আয়রে ন হয় যে মাহবুব মানব তার কষ্ট করুন ফিরত না। কুমিল লাইলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, কত সুন্দর করে আল্লাহ মাহবুব, সমগ্র পৃথিবীর মানুষ ঘুমাবে, আপনি ঘুমাইলে আপনার উম্মতের জাহাজকে বাঁচাবে, আপনাদের গুনাহগার উম্মতের জাহাজ তো ডুবে যাবে। সুতরাং আপনার গুনাহগার উম্মতের এই জাহাজকে যদি আপনি রক্ষা করতে চান, উম্মতের এত গুনাহ নিয়ে ঘুমাচ্ছে, আপনাকে ঘুমাইলে হবে না, উম্মতের এই জাহাজ নিয়ে আমার কুদরতের পায়ে আপনাকে কাঁপতে হবে। ইনের বহুত রাজ আছে, কথা আছে। তৈরে তো আর নবীর আল্লাহ নকল যে নামান আরে কি লোক আগদি তওবা করতে চায়, তুমি মাফ করিবে না? আল্লাহ অবশ্য মতার আগদি যদি কেউ তওবা করে মাফ করে দিও। মালকুল মত খাজে মাঝে তো বড় সস মত খাসে ইতে দূর হই যে মত খাজে আল্লাহ তো মাফ করি বলে হয় কোন প্রসেসে মাফ চাইলে মাফ করি, আল্লাহ কোন প্রসেসে খুললে করে মাফ চাইব, খাজে মাফ করলে কি তুমি বেয়াদবি তো করছি যে আদম আলাইহিস সালাম বলল, আমার সফিউল্লাহ আমার আদমের সাথে গুস্তাখ বেয়াদবি করেছে, যে সজিদা আসমানে করে নাই, এই সজিদা যদি আদমের কবরে গিয়ে করে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো মালিকুল মউত কয় যে তোমার তো তওবা একবারে সহজ, কি খোদা আদম আলাইহিস সালামের কবর যাইরে সজিদা করলি, ও খোদা তুই গত্তে করে তো ন করেছি ভাই আজিয়ে করি কইরে মাফ চাইলি আদমের সজিদা করে মাফ চাইলে মাফ করে দিই। শতানে কয় যাই আসমান সজিদা ন করি, জিন্দে থাকতে ন করি, মারা যাওয়ার পর কবরত গুজুম না, ইয়ান কইরে শতান আবার শয়তানকে দৌড়াইতে 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 শয়তান এমন এক জায়গায় গিয়ে পড়বে, কিতাবের মধ্যে আছে এই কাবা বাইতুল্লাহ শরীফের যেটা জুমরাত,
জুমরাতের পাশে রাধি সাহেব তারা তিন বুড়া মানুষের যাতে করতে জুমরাতের আগে একটা মসজিদ আছে মসজিদে খাইফ, মসজিদে খাইফ হযরত আদম আলাইহিস সালামের কবর। শয়তান সেখানে এসে সুজদায় পড়েছে আদমের কদমে, কিন্তু শয়তানে না জানে যে আদমের কদম। দেখছো আল্লাহর মায়ের মধ্যে হজে করি শয়তান দৌড়তে দৌড়তে গোটা পৃথিবী ছেড়ে সে আদম আলাইহিস সালামের কদমে সিজদায় পড়ে ক্ষমা চাইতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখানে মালিকুল মউত ওনাকে ধরে রূহ কবজ করার আগে বলতেছে, এ শয়তান তুমি জানো এখন তুমি কোথায় সিজদা করেছো? যেখানে তোমাকে আমি অ্যারেস্ট করেছি, যেখানে তুমি সিজদা করেছো এটা আদম আলাইহিস সালামের দুই কদমে পড়ে সিজদা করেছো। এই সিজদা যদি তুমি জেনে শুনে আগে করতে আল্লাহ তো তোমাকে মাফ করে দিত, কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করে কোনো গতি নেই। শেষ পর্যন্ত তোমাকে আদমের কদমেই আসতে হয়েছে। মাফও নাই সিজদাও করো বলল, মাফও নাই সিজদাও করো। আল্লাহ বিয়াগুলো কবুল করো, আমিন। আইখানা কথা বেশি লম্বা করছি, ওনার কোনো কষ্ট হইলে গৌস পাকের দামান ধরবেন, গৌস পাককে মহব্বত করবেন, ভালোবাসবেন। দুনিয়া মধ্যে উগ্র যা ইবে গৌস পাক ইবে হচ্ছে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। এ আমার মুরিদরা ভয় করিও না দুনিয়া আখিরাতে। আমি আব্দুল কাদেরের মহব্বতের দামান ধরো, আমার আদর্শে তুমি আদর্শ হও, আমার আকীদা তুমি তোমার অন্তরের মধ্যে ধারণ করো, আমার সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করো। কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। আমি তোমাকে আমার সাথে করে জান্নাতে যাব, সবাই তোমাকে নিয়ে যাব। আল্লাহ বেয়াগুলো গৌস পাকর কদমত কবুল করো, আমিন। খন দুনুয়ানাত তুলিয়েরা ওরা গৌস পাকরের কদমত তোলে, আল্লাহ আরা বেয়াগুলো গৌস পাকের কদমের ছায়া তলে জায়গা দাও। আজকের এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো, গৌস পাকর গোলামি সে ভাড়া কবুল করো। যারা এই মাহফিলে ঠিয়া ফুসে দিয়ে কষ্ট করছি, মেহনত করছি, রাতের গভীর পর্যন্ত আমরা মানুষ দুঃখ মানুষ আমরা বহির হই, আমি আমরা বেয়াগুলোর প্রতি শ্রদ্ধা জানাই, সিলেট ওনার মোবারকবাদ জানাই, শুকর আদায় করে। আল্লাহ পাক আজকের মাহফিল ইন্তজাম ছোট ছোট ভাইদের এই সুন্দর কোরবানি আল্লাহ তার রহমতের হাতে কবুল করো। ইয়া নবী সালাম। সভাপতি আর বদ্দা सल्लम अलैका या हबीब अल्लाह अय्युहल मबऊस फीना जीत बिल अमरिल मुताई। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا وحبيبنا محمد تؤدي بها لنا حقه العظيم. اللهم آمين. آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا اديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيته ويسرته يا ذا الجلال والإكرام. مولاي كريم স্টুডেন্টস ফোরাম বাঁশখালী এই ঐতিহ্যবাহী সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় সুন্দর এই নুরানি মাহফিল ইন্তজাম হয়েছে। আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা বয়ানাত, তাকরীরাত, দরুদ সালাম, কিয়াম, মিলাদ, জিকির, আজকার
লাইটিং, প্যান্ডেলিং যা কিছু হয়েছে মনিব, সবগুলোকে আমাদের সকলের পক্ষ থেকে তোমার রহমতের হাতে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহগুলোর সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে, ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে যারা এই মাহফিলকে সাহায্য করেছেন, সহানুভূতি করেছেন, পরামর্শ দিয়েছেন, উৎসাহিত করেছেন, আল্লাহ সকলের পক্ষ থেকে এই মাহফিল তোমার মাহবুবের নূরানি কদমে পাকে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুস্তামবিতিন, নুওয়াত, ওলি গৌস, কুতুব, নুকবা, নুজবা, তাদা খিয়ার, সৈয়ান, সৈয়ারা, কুতুবুল আকতাব, গৌস, গৌসুল আজম, তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। ইমামুল আউলিয়া, গৌসুস সাকলাইন, গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ সৈয়দ মীর পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, ইমাম রব্বানি, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা খাজগান, খাজা গরিব নওয়াজ, বন্দা নওয়াজ, তাওরুসুল ফিল হিন্দ, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, হাসানি হুসैनी संजर नूरानी दरबार पाक में पहुंचे मौलाए करीम अस्करे नूरानी महफिल सवाब गौसुल आजम मजबंडारी हजरत नूरानी दरबार पहुंचे यूसुफ सानी बवजन कबला नूरानी दरबार पहुंचे उनाদের औलाद আমজাদ গণের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। মুতাআল্লিকিন মুহিব্বিনের সকলের মাজারের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। শাহজালাল সিলেটি এমনি মুজাররদি শাহ ফরহাদ 360 বলে রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। চট্টগ্রামের জমিনে তোমার প্রিয় মাহবুব বান্দারা যারা শহীদ সকলের মাজারাতের মধ্যে মাহফিল সওয়াব বখশিশ করে দাও। মাওলায়ে করিম আসকারে নূরানি মাহফিলের সওয়াব আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত ইমাম মোহাম্মদ রাজা আলা হযরত নূরানি দরবারে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। গজ্জালি জামান মুহাদ্দিস আজম সুলতানুল আরিফিন আল রাসূল হুজুর আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কাজেমী আলম রুহির রওজায়ে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ গুলো সওয়াব গৌসে তমান হযরত আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। কুতুবে জামান হযরত সৈয়দ আহমদ সিবকুটি রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। গৌসে জামান হযরত হাফিজ কারি তৈয়ব শাহ সাহেব নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত হযরত আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। ইমাম আহলে সুন্নাত কায়েদে মিল্লাত কাজী নূরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ রওজায়ে পাকে মধ্যে পৌঁছিয়ে দাও। হযরত মরহুম আল্লামা সিদ্দিক আহমদ শাহ রহমাতুল্লাহ রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। ওনার বিবির রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ যে সমস্ত বুজুর্গান দ্বীনকে আমরা হারিয়ে ফেলেছি সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। গৌসে জামান আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ মুফতি আহলে সুন্নাত আল্লামা উবাইদুল হক নাঈমি খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর আল্লামা সৈয়দ নূরুল মুনাব্বর আল্লামা ইদরিস রেজভী এইভাবে সুন্নি উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীন আমরা যাদেরকে হারিয়েছি সকলের রূহে পাকের মধ্যে আজকের এই নূরানি মাহফিলে সওয়াব বখশিশ করে দাও। মাওলা তোমার বান্দারা রাতের গভীরে হাজার হাজার মানুষ রাতের গভীরে এই ঠান্ডার ভিতরে খোলা আকাশে মাটির মধ্যে বসে আছেন। আল্লাহ সকলের উপস্থিতি রহমতের হাতে কবুল করে নাও। আল্লাহ আজকের এই নূরানি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, যোগদান করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে উৎসাহিত করে ছোট ছোট ভাইদেরকে আল্লাহ স্টুডেন্টস ফোরামের সদস্য ভাইদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত নাযিল করো। মুনিব আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। ভাই বোনের গুনাহ মাফ করে দাও। ছেলে সন্তানের গুনাহ মাফ করে দাও। স্ত্রী পুত্রের গুনাহ মাফ করে দাও। বন্ধু বান্ধব রফিকা আহবাবের গুনাহ মাফ করে দাও। ফারা প্রতিবেশী রিলেটিভ নেইবারের গুনাহ মাফ করে দাও। মুমিনিন মুমিনাত আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি চতুর্দিকে কবরস্থানে যারা শহীদ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। মুনিব আমরা হাজার হাজার মানুষ আজকের এই মাহফিলে পর্দার আলে মা বোন যারা তুলেছে আমরা অনেকেই মা হারিয়ে ফেলেছি, বাবা হারিয়ে ফেলেছি, অনেকের আপনজন আমরা অনেক আপনজনকে হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের সকল মুরব্বীদের রূহে পাকের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবিরা সগীরা জানা অজানা বড় ছোট সবগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহ তাদের কফনকে জান্নাতে লেবাস বানিয়ে দাও। আল্লাহ তাদের অন্ধকার কবরকে রওশন মুনব্বর করে দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজনে যারা অসুস্থ অনেক তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। রাহেনা বেগম একজন মহিলা অসুস্থ, আল্লাহ তার হায়াত সেহতের মধ্যে বরকত দাও। মাওলায়ে কেরিম ওনার পর খাস রহমত নাযিল করুন আল্লাহ। আমার চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম ওনার মুরব্বীরা যাদের কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার খেদমতকে কবুল করুন আল্লাহ। জাতি মানুষের দেশের খেদমত করার জন্য আরও বেশি করে তৌফিক দান করুন। সততার সহিত মানব জাতির খেদমত, মানুষের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তৌফিক দান করুন। ওনার ছেলে সন্তান পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন আল্লাহ। আজকের এই নুরানি মাহফিলের মধ্যে অনেক মুরব্বীরা রাতের গভীর পর্যন্ত বসে আছেন, আল্লাহ তাদের হায়াতের সাহিত্যের জব্বার মধ্যে বরকত দাও। আমার যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের মধ্যে প্রাণ মহব্বত ইখলাস নিয়ে বসে আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। সুন্দর শান্তির সমৃদ্ধির জীবন সবাইকে দান করুন। প্রত্যেকের জীবন থেকে অভাব অনটন দূরীভূত করে দাও। যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ তকদীর তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও। বিদেশ যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দাও। সকলের হায়াতে সেহতে বেশুমার বরকত দাও। মাওলানা স্টুডেন্টস ফোরামের সকল সদস্য ভাইদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। এই মাহফিল আগামীতে আরো সুন্দরভাবে জাতিকে উপহার দেওয়ার জন্য তাদেরকে তৌফিক দাও। প্রবাসী ভাইয়েরা যারা এলাকার যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে ছোট ছোট ভাইদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের উপর খাস রহমত নাযিল করুন। তাদের কামায় রুজি রিজিকের মধ্যে বরকত দান করুন। ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে বরকত দান করুন। যারা চাকরিজীবী প্রমোশনের ব্যবস্থা দান করুন আল্লাহ। যারা লেখাপড়ায় তাদেরকে লেখাপড়ার মধ্যে তরক্কি দান করুন। পর্দার আলে বসে মা বোনরা যারা তুলেছেন প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আমাদের ছেলে মেয়ের ইজ্জত আবরু হেফাজত করুন আল্লাহ। আমাদের ছেলে সন্তানদেরকে নেককার সালেহ বানিয়ে দাও আল্লাহ। তাদের ছেলে সন্তান নাই তাদেরকে নেককার আওলাদ দিয়ে তাদের সংসারকে সুখের শান্তির করে দাও। প্রত্যেকের সংসার জীবনকে সুখময় করে দাও আল্লাহ। প্রত্যেককে দুনিয়া আখিরাত জাহান্নামের মধ্যে ইজ্জতওয়ালা করে দাও। এখানে আজকের মঞ্চের মধ্যে অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আল্লাহ মেহমান বিন্দু উপস্থিত আছেন, সকলের উপর তোমার খাস রহমত নাযিল করুন। উলামায়ে কেরামের ইলমে আমলে হায়াতে সেহতে বেশুমার বরকত দান করুন। উলামায়ে কেরাম যারা ওয়াজ তাকরীর করেছেন অনেক দূর সফর করে এসে আল্লাহ তাদের হায়াতে সেহতে জব্বার মধ্যে বরকত দান করুন। আমাদেরকে আসমানি জমিনি বলা থেকে হেফাজত করুন। আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। প্রত্যেককে জীবনের পরের জন্য হলেও আল্লাহর মাইন শরীফাইনের হাজিরের ব্যবস্থা করে দাও। সোনার মদিনায় যাওয়ার তৌফিক করে দাও আল্লাহ। শায়নের সময় তোমার মাহবুবের দিদার সবাইকে নসিব করুন। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল রাখুন। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল রাখুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে আল্লাহ তুমি মজবুত করে দাও আল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে তুমি মজবুত করে দাও আল্লাহ। মাওলায়ে কেরিম আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের মধ্যে যারা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে বিভিন্ন মেডিকেল বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে আল্লাহ তাদেরকে শেফার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তোমার রহমতে দয়ার গুণে তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাদের উপর খাস রহমত নাযিল করুন আল্লাহ। মাওলায়ে কেরিম তাদেরকে শেফা দান করুন আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, অনেক মুরব্বীরা ভাইয়েরা আল্লাহ প্রত্যেককে তুমি জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন। আমরা সবাই মিলে অন্তর থেকে দোয়া করতেছি আল্লাহ। স্টুডেন্টস ফোরামের সকল ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে নাও আল্লাহ। তাদের ভাগ্যের সেতারাকে তুমি চমকিয়ে দাও। এই সুন্দর মাহফিল আগামীতেও জাতিকে উপহার দেওয়ার জন্য তাদের তৌফিক দাও। আমিন বিরহমাতিক সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহুম্মা জাল আখির কালামানা আনতাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।